এখানে আসলে সাংবাদিক ব্রিফিং করাটা উচিত না, তারপরেও জরুরি কিছু কথা আমি মনে করি আপনাদের সামনে বলা দরকার। আপনারা জানেন যে গত 4ই জানুয়ারি আমার উপরে যে অতর্কিত হামলা কেন্দ্রীয় শহীদ মিনারে হয়েছিল, এই হামলা হওয়ার পরে আপনারা সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে দেখেছেন হামলাকারীদের ছবি, ভিডিও সবই প্রচারিত হয়েছে। অর্থাৎ হামলাকারীরা চিহ্নিত এবং তাদেরকে গ্রেপ্তার করা সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা আইনগতভাবে দায়িত্ব বটে। কিন্তু আমরা অত্যন্ত ব্যথিত এবং লজ্জিত যে খুনি হাসিনার শাসনামলে আমরা 21 বার হামলার শিকার হয়েছি, কিন্তু একটা হামলারও বিচার হাসিনার আমলে পাই নাই। কিন্তু এই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে আমরা প্রত্যাশাই রাখি না, আশাই রাখি না যে আমাদের উপরে আক্রমণ হবে, অ্যাটাক হবে, আমরা নির্যাতনের শিকার হব। তারপরেও যেহেতু এরকম একটি সন্ত্রাসী আক্রমণ চালানো হয়েছে আমার উপরে, এই হামলার অতি দ্রুত বিচার হবে এটা আমরা আশা করেছিলাম। কিন্তু এখানেও যে নাটকীয়তা, সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর যে নীরবতা এবং তাদের যে নানামুখী ষড়যন্ত্রের গন্ধ আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, তাহলে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আওয়ামী লীগের যে কালচার, আওয়ামী লীগের যে সংস্কৃতি ছিল আর বর্তমান এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলের এই যে কালচার সংস্কৃতির মধ্যে তফাৎটা কোথায়? 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে এই কারণে নয় যে ফারুক হাসানের পা আপনারা হামলা চালিয়ে ভেঙে দিবেন।